হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে এবং এটাই কিন্তু মল্লিকা বিচ, যেটা আসার সময় দেখাচ্ছিলাম। আমার ঠিক উল্টো দিকে সমুদ্রের গর্জন তো পাওয়াই যাচ্ছে এবং সকালবেলা এখন কিন্তু জোয়ার চলছে এবং সমুদ্রের জল কিন্তু অনেকটা অবধি আছে। আর ঠিক উল্টো দিকে কিন্তু একের পর এক হোটেল তৈরি হয়েছে এবং এখানে বসে সমুদ্রকে উপভোগ করা যায়, পাশাপাশি খাওয়ার ব্যবস্থাও রয়েছে। প্রচুর ডান দিক বাঁ দিক মিলিয়ে বেশ অনেকগুলো হোটেল আছে। এর আগে কোভিড পিরিয়ডে যখন এসেছিলাম তখন কিন্তু একদম ফাঁকা ছিল, হোটেল ছিল না বললেই চলে, একটা কি দুটো হয়তো ছিল, বাদ বাকি পুরো বিচটাই কিন্তু ফাঁকা ছিল। এখন কিন্তু প্রচুর মানুষ আসে এবং সকালবেলা এরা আজ যেহেতু শনিবার, ফলে স্বাভাবিকভাবে প্রচুর পর্যটক আসতে পারেন, অনেকে ঘুরতেই আসবেন। তো তাদের জন্য এরাও কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপনি যদি কাছাকাছি থাকেন তাহলে চলে আসুন। এই যে মল্লিকা রিসোর্ট, তার ঠিক বাঁ দিকে একটু এগিয়েই বিচে যাওয়ার রাস্তা। এই যে এখানে লেখা রয়েছে তাজপুর মল্লিকা বিচ, সামনে সমুদ্র। আর বিচে যাওয়ার রাস্তাটা ঠিক এইরকম। দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। আমাদের এই ট্রিপে প্রথম সমুদ্রের সঙ্গে এবার দেখা। এগুলো কি গাছ কেউ জানলে জানিও, খুব সুন্দর দেখতে। দুপাশে কিন্তু ঝাউবন, সবুজ, তার মাঝখানে এই রাস্তা, সেই রাস্তা দিয়েই আমরা এগোচ্ছি। সবুজের মধ্যেই মন খারাপ করা একটা দৃশ্য, চারদিকে প্লাস্টিকের উৎপাত, যার জন্য দায়ী আমরাই। আর এর জন্যই ধ্বংস হচ্ছে আস্তে আস্তে প্রকৃতি। এই যে, অথচ রাস্তার দুপাশে কিন্তু এরকম ডাস্টবিন রাখা রয়েছে। এইটা এখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, তার সামনে একটা রয়েছে। হয়তো কাছে গিয়ে দেখতে পাবো এগুলো ফাঁকা, এখানে কেউ ফেলে না কিছু। আছে নামমাত্র কয়েকটা, কিন্তু চারপাশে অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে। প্রকৃতিকে বাঁচাতে গেলে আমাদেরই উচিত সচেতন হওয়া, না হলে কিন্তু এই সৌন্দর্য বাঁচবে না। এই বিচের ঢোকার আগে চারপাশে হোটেল, রেস্টুরেন্ট, এরকম একটা বালিয়াড়ি। এই যে সমুদ্র। এখানে প্রচুর গাছ, তার গোড়া আলগা হয়ে পড়ে গিয়েছে, সেগুলো ঠিক বিচের এই জায়গাতেই পড়ে রয়েছে। এখানেই ছিল এই গাছগুলো। আজকেও মেঘলা আকাশ।
এগুলো আবার উপরে বসার জায়গা বানিয়েছে রেস্টুরেন্টের মতোই, ওই একই, ওখানে নিচে এখানে উপরে। এই যে একদম গোড়া অবধি জল চলে আসছে, এরকম সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই যে এভাবে উপরে উঠে এইখানে বসার জায়গা, বসে বসে সমুদ্র উপভোগ করা যাবে। এরকম একাধিক রয়েছে পরপর পরপর। ওইদিকে তাজপুরে একাধিক হোটেল অ্যান্ড রিসোর্ট রয়েছে, এটা সানরাইজ রিসোর্ট অ্যান্ড হোটেল। প্রচুর ঘরও রয়েছে, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর এইদিকেও ঘর রয়েছে। ঠিক উল্টো দিকেই অদ্রিতা বিচ রিসর্ট তাজপুর। এই যে দুপারে কটেজ টাইপের রুম, এটাও আরেকটা রিসর্ট, কটেজ রয়েছে, নতুন তৈরি হয়েছে, এখনো নাম লেখা নেই। ও এখানে লেখা রয়েছে ব্লু লাগান, উপরে ফোন নাম্বারও দেওয়া রয়েছে। এটা রিসর্ট শ্রেয়সী। এই যে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। কটেজ টাইপের একাধিক রুম রয়েছে, এখানে লেখাই রয়েছে এসি এবং নন এসি। পুলিশের পক্ষ থেকে একাধিক সতর্কবার্তা। এটা সবুজ সাথী রিসর্ট। এই যে প্রচুর রিসর্ট, সামনে এরকম লন, এই দিকটাতেও তাই, কার পার্কিংয়ের জায়গাও আছে। এটাও একটা রয়েছে বার্ড নেস্ট রিসর্ট তাজপুর, ফোন নাম্বার দেওয়া রয়েছে। ভিতরটা এই যে কটেজ টাইপের রুম রয়েছে, কার পার্কিংয়েরও জায়গা রয়েছে। এই যে আরেকটা রিসর্ট, এখানেও ভিতরে কটেজ টাইপের জায়গা। একটা হোমস্টে পেয়েছি, সুলেখা হোমস্টে, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই হচ্ছে রুম। এদিকেও প্রচুর রাস্তার দুধারে রিসর্ট রয়েছে। এটা স্বস্তিক রিসর্ট, এখানেই ফোন নাম্বার রয়েছে, ঢুকেই কার পার্কিংয়ের জায়গা, ভিতরে একের পর এক কটেজ। নিউ মৌচাক হোটেল অ্যান্ড রিসর্ট, নাম ফোন নাম্বার। এই যে ভিতরে একের পর এক কটেজ। এই রাস্তাতেও প্রচুর রিসর্ট রয়েছে।